দেখেন যেগুলো আলোচনা হলো তার মধ্যে আর দুটো তিনটে জিনিস উঠে এলো সেটা বলছি। একটা হচ্ছে কি যে নামাজের তালিমের ব্যাপার, এটা অবশ্যই আমাদের যতটা সম্ভব চেষ্টা করা হয় বা উপযুক্তভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তারপরে যদি যেটুকু কমে যাচ্ছে আমরা আরো চেষ্টা করবো। এটার ক্ষেত্রে যেটা বলবো যে বাড়ি যখন যায় বা আমরা হয়তো অনেক গার্জেনও এরকম আছি যে গার্জেনরা হয়তো আমরাও নামাজের ব্যাপারে অতটা নামাজ পড়ি কিন্তু কখনো 2 ওয়াক্ত পড়ি 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্ত পড়ি। এটা আমাদেরকে আগে কি করতে হবে, বন্ধ করতে হবে। কারণ আমার ছেলেটা মানে আমার যে ছেলে বা মেয়ে সে আমার আগে অনুসরণ করবে। এই জন্য আমার বাড়িতে যেন আমরা যেটা যেটা আমাদের আগে গাফিলতি ছিল এটা পরবর্তীতে আমরাও আর গাফিলতিটা রাখবো না। 5 ওয়াক্তের নামাজের ব্যাপারটা আমরা সবাই চেষ্টা করবো যে বাড়ির যতজন মেম্বার আছে সবাই যেন পুরুষ মানুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ি আর মেয়েরা যেন বাড়িতে সময় মতো নামাজটা পড়ে। এটা আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে আমাদের ছেলেরাও ওই পথে অনুসরণ করছে। আমরা এখানে কিন্তু দেখেন ফজরের নামাজ পর্যন্ত আমরা বলি আগে পড়তে হবে, যারা অসুস্থ আছে তারপরে গিয়ে শুবি আবার, এটা আমরা বলি। এটা চাপ দিয়ে হোক বা যেভাবে হোক যে ছেলেদেরকে ফজরের নামাজে আসতে হবে, তাহলে বাকি নামাজগুলো তো অবশ্যই আসতে হবে। অনেক সময় কোনো দু একটা ছেলে আছে বদমাশ আছে যারা ওই বেডের তলায় বা কোনো সাইডে লুকিয়ে থেকে যায়, তো প্রয়োজনে কখনো কখনো দোয়া করি তাদেরকে ওই জন্য দিতেও হবে। তো সেটা আমরা করি যথাসাধ্য চেষ্টা করি। আমরা এটা বাড়িতেও পরিবেশটা করবো, তাহলে ছেলেরা ওরা আরো ভালো হবে। এখানে যদি শিক্ষা দেওয়া হবে স্যার যেটা বললেন তাহলে সেটা কি হবে আরো ওদেরও নিজের সুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে দেখেন বললেন যে একটা ছেলেকে যেন না ছাড়া হয়। অনেক সময় কিন্তু কিছু ছেলেকে কোনো কারণে ছাড়তে হয়। এবার ওই যখন ফোনে আপনাকে বলবে যে আমার ক্লাসে দুজন বাড়ি চলে গিয়েছে, তখন এটা আমাদের গার্জেন হিসেবে বলতে হবে যে ওই দুজন কোনো কারণে গিয়েছে, অসুস্থতার কারণে বা কোনো একটা কারণে, তোর তো ওই সময় নেই, তোকে আমি কোন অবস্থাতে আনবো না। এটা একটা চাপ আপনাকে সৃষ্টি করতে হবে, তবে সেই ছেলেটা চাপ দেবে। আর না হলে কি করবো, ওইরকম কারো বাহানা দেখিয়ে দিই। ধরেন বাড়িতে কারো হঠাৎ করে কারো দাদি একদম না থাকে, তো সেই ছেলেটাকে আমি ছেড়ে দিলাম। সে কিন্তু অন্য ক্লাসের ছেলেগুলোকেও জানছে, ছেলেরাও জানছে না, শুধুমাত্র হয়তো আমরা জানছি আর সেই গার্জেন জানছে, সেই ছেলেটা জানছে। তখন ও কিন্তু আপনাকে বলবে যে দুজন বাড়ি চলে গেল, এরা কারণে স্যার তো ছেড়ে দিল, ওরা কারণটা জানছে। এটা কখনো কখনো দরকার ছেলেকে ছাড়তে হয় বিভিন্ন কারণে, অসুস্থতা আরো কিছু যে কোনো কারণে হয়তো আপনার পরিস্থিতিটা বুঝে ছেড়ে, তো সেক্ষেত্রে সবকেই ছাড়তে হবে এটা নয়। আর ওটা আপনাদেরকে গার্জেনদেরকে সেই ছেলেটাকে বোঝাতে হবে। আর আমাদের আরেকটা জিনিস সেটা বলার যে আমরা যদি কোনো ছেলেকে রাখতে আসি, তো আমরা কি করছি, নিজের ছেলেকে ছাড়াও অন্য ছেলেকে ফোন দিয়ে দিচ্ছি। এটা একদম কোনোভাবেই দেবে। এবং যতক্ষণ আপনি এখানে আসছেন রবিবার দিন দেখা করতে, সেই ছেলেটা যে ফোনটা দেখছে, আপনি দরকার ওখানে থাকেন বসে, আপনাদের এটা দেখা দরকার যে সেই ছেলেটা কি দেখছে ফোনে, সে যে জিনিসগুলো দেখছে সেগুলো মানে তার বিপদে যাওয়ার জন্য যথেষ্ট নয়, তো এটা আমাকে খেয়াল রাখতে হবে। এবং ওই ফোনটা যাতে আর কাউকে ফোন করতে না হয়। ছোট ছেলে আছে সে কান্নাকাটি করবে, আপনাকে যে সে এমন চাইবে যে আপনি একটু নরম হয়ে ফোনটা দিয়ে দিন। এতে কি হয়, আমাদের অসুবিধা। আমাদের 4টে ফোনে এখানে কি থাকে, ব্যালেন্স করা থাকে ফোন করার জন্য শুধু। কিন্তু তারপরেও কিছু ছেলেকে কোনো সময় ফোন করতে দিই না, কারণ এটাতে অনেক অসুবিধা হয়। একদম ফোন দিলেই তখন আর 5টা ছেলে এসে ফোনের জন্য একটু লাইন দিবে, তাহলে তারা ফোন করবে না, পড়াশোনা করবে না, কি করবে। এই জন্য আপনারা যখন আসবেন নিজেরা ফোন দেবেন। আপনার যদি ফোন দেওয়ার দরকার হয় আমরা সেই ছেলেকে দেখে ফোন দিই বা একবার 2 মিনিট ফোন কর কথা বলে দেন, ঠিক আছে। আর কিছু জিনিস দেখেন, এই নিয়মাবলী যখনই ভর্তি হয় সবচেয়ে গার্জেন এবং ছাত্র এখানে আমরা সিগনেচার করি। এটা একটা কপি আমাদের এখানে লিখে দেওয়া হয় এবং একটা কপি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। হয়তো অনেকে পড়েছেন অনেকে পড়েনি। তো এইগুলো এই নিয়মের কিছু আছে যেগুলো আমাদের ছাত্রদের জন্য দরকার। যেমন দেখুন, অফিসে নির্দিষ্ট মোবাইল নম্বরে ছাত্ররা অভিভাবকের সঙ্গে কথা বলবে। আর এটা শনিবার নামাজ পড়ে স্কুলে লেখা আছে, সেটা অবশ্য আমরা বলে দিয়েছি 3 to 8 শুক্রবার করবে, বাকি ছেলেরা 9 10 শনিবার। আর অভিভাবক কয়েকটা পয়েন্ট বলছি। অভিভাবকের সঙ্গে ছাড়া ছাত্রকে বাড়ি নিয়ে যাওয়া যাবে। আপনারা কাজের মানুষ, ব্যস্ত মানুষ, ফোন করে বলে দিচ্ছেন একটু ছেলেটাকে ছেড়ে দেন বা টোটোতে চাপিয়ে দেন বা বাসে চাপিয়ে দেন। সেই ছেলেটার মাঝ রাস্তায় কি করবে এটা আমিও জানছি না, আপনিও জানছেন। সেই জন্য এইটার জন্য আমরা দুঃখিত। কোনো অবস্থাতে আমরা কিন্তু কোনো অভিভাবক ছাড়া ছেলেকে ছাড়বো না। কোনো অভিভাবক ছাড়া আমরা মিশনে তাকে প্রবেশ করতে দেবো না। যদি একা আসে আবার আমরা তাকে বাস ধরিয়ে আবার বাড়ি পাঠাবো, এটা আমরা কিছু করতে পারবো না। অভিভাবক হিসাবে শুধু আপনাকে আসতে হবে তা না, আপনি একটা তার সঙ্গে বড় ভাই, তার বড় ভাইকে পাঠিয়ে দিলেন,
বা তার মা এলো বা তার বড় দিদি এলো, যে কেউ একজন এলে হবে, কিন্তু সেটা আপনি সেটা জানিয়ে দেবেন যে আমি যেতে পারছি না, আমার এই ভাই বোনরা যাচ্ছে, তাকে একটু করে দিন, এটা যেন করবেন। এটার জন্য আমরা অনেকেই নাইটের গার্জেন রয়েছেন যারা হয়তো ভাবছেন যে বড় বেগে, কিন্তু বড় হলেও তাদেরকে আমরা বলবো যে সাথে নিয়ে যাবেন এবং সাথে নিয়ে যাবেন, তাহলে আমাদের অনেক ওদের ওদের এই চরিত্রের দিকে অনেক অসুবিধা হবে। যেতে যেতে ধরুন 3 বন্ধু একসঙ্গে যাচ্ছে, তার মাঝখানে রাস্তায় হয়তো একজনের বিড়ি নেশা, তো আরো দুজনকে কি করে চল লাগবে সিগারেট, তাহলে এখান থেকে তার অভ্যাসটা খারাপ হয়। এই জন্য বলবো আপনি আপনার নিজের ছেলেকে নিয়ে যাবেন, কারণ খারাপ কুকু আছে সে হয়তো তার সঙ্গে নিয়ে গেল, সে একটা গার্জেন হিসেবে এটা আলাদা ব্যাপার। তাহলে একাকী কোনো গার্জেনকে কোনো ছেলেকে আমরা ছাড়বো না, গার্জেন ছাড়বো। কোন ছাত্র নিজের কাছে টাকা রাখতে পারে, এটা কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন 200 থেকে 500, এটা একদম দেবেন। যদি 200 টাকা রাখতে হয় আমাদের এখানে নাম্বার লেখা থাকে এবং সেখান থেকে 10 20 50 যেমন যা চাই তাকে দিয়ে দাও, আবার পরবর্তীতে যে টাকাটা বাকি থাকে সেই টাকাটা আবার তাকে ফেরত দিয়ে দাও। তো এটা আপনারা করবেন, ছেলেদেরকে টাকা দেবেন। সবথেকে ভালো হচ্ছে যে ছেলেদেরকে যে খাবার দিয়ে যাচ্ছেন সেটা আবার 14 দিন পরে দিয়ে যাবেন। ক্লাস চলাকালীন ছাত্রের সঙ্গে কোনো অভিভাবক আসবেন, এর আগে বললাম, দেখা করতে পারবেন। ছাত্রদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা শিক্ষকদেরকেই জানিয়ে দিতে বলুন এবং সেটা সমাধান করা হবে। ছাত্ররা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো ছাত্র আবাসিকের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে বিষয়টা অভিভাবককে জানিয়ে দেওয়া হবে। এটার বিষয়ে একটা আলাদা কিছু ছেলে আছে পলায়ন মনোভাবাপন্ন, এটা থাকবে। সেই ছেলেটা যখন ধরুন মিশনের বাইরে চলে গেল, এত ক্যামেরা এইসব সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ছেলে চলে যায়, এটা শুধু আমাদের আমাদের হয়তো উঁচু দেওয়া বড় মিশনগুলোতে আমরা খবর পাচ্ছি যে বড় বড় মিশনটা একদম পাইপ ধরে নেমে যাচ্ছে, সেটা রাতে হতে পারে, দিনের যে কোনো সময় হতে পারে। আমাদের তো ভর্তির সময় আমরা বলে দিই যে দেখেন খেলার সময় একটু আমাদের বাইরে যেতে হবে, টিচার হয়তো সাথে থাকে, থাকলেও টিচার তো খেলে। যে ছেলেটা পালাবো মনোভাব করবো সে কিন্তু সবসময় ফাঁকটা খুঁজে পায়, আর সেই সময় সে চলে যায়। আমরা হয়তো 8 ঘন্টার মধ্যে খবর পেয়ে যাই বা 20 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে খবর পেয়ে যাই, তখন আমরা সেটা গার্জেনকে সঙ্গে সঙ্গে জানি। একটা ছেলে যদি বেরিয়ে গেলে সে সঙ্গে সঙ্গে বাড়ি পৌঁছে যাবে না। আর এটাও ঠিক যে কোনো ছেলে মিশন থেকে বেরিয়ে অন্য কোথাও যায় না, কোনো আত্মীয় বাড়ি যায় কিংবা তার নিজের বাড়ি যায়। ওদের এই ব্যাপারে আমরা এখানে লিখে দিচ্ছি যে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে, আমাদের কোনো অনুমতি ছাড়া যদি কোনো ছাত্র আবাসিকের বাইরে চলে যায় তাহলে কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে বিষয়টা অভিভাবককে জানিয়ে দেবে। এই ব্যাপারে আমরা কি করব, খোঁজাখুঁজি করব, আর যে জায়গাগুলো আছে সেগুলো করব। আমরা এই ব্যাপারে আর বেশি কিছু কোনো দায়িত্ব নিতে পারবো। একটা ছেলে ধরুন ওইভাবে চলে গেল, ছুটতে ছুটতে কোথাও অ্যাক্সিডেন্ট হলো, আগে কিছু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, এখন পর্যন্ত কারোর হয়নি, আল্লাহ যেন কখনোই না করে, কিন্তু এটা হয়ে যায়। তো সেই ব্যাপারে আমরা কি দায়িত্ব নেব? একটা ছেলে এই পদে নাই, সে লাইনে পড়ে, ছেলেটা বই নিয়ে আসছে পড়ছে, পড়ার জন্য একজনকে বই লিখে দিয়ে গেছে, সেই অবস্থায় দুজনের জ্বর, আমরা সেই দুজনের মাথাতে পানি ঢালছি, আর একটা স্যার এখানে কোচিং করাচ্ছে আর একটা স্যার উপরে আছে, তারপর ওই ফাঁকে ও বাথরুম করা, তারপরে ওই দিকে অন্ধকারে বেরিয়ে পালিয়ে যায়। আমরা তারপর বিষয়ে জানার পর 1 ঘন্টা পরে জানি। এবার সেই গার্জেন অবশ্য কোনো কিছু বলে, সে বললে ঠিক চলে আসবে, আপনারা ওই দিকটা একটু দেখুন, আমাদের আত্মীয় বাড়িগুলো দেখছি বা এদিকে যে বাসগুলো আছে সেগুলো দেখছি, এটা ঠিক আছে। কিন্তু একটা অন্য একটা গার্জেন এসে আগে এসে কি বলে এখানে এসে হুমকি কি করেন আপনারা, এই করেন, হাজার কিছু থাকলেও হাজার গার্ড থাকলেও যে ছেলে পাওয়া বলবে সেই ছেলেকে কিছু করে আটকানো যাবে। আর পলায়ন মনোভাব কোনো ছাত্রকে আমরা প্রতিষ্ঠানে রাখবো, একবার দেখবো কোনো কারণে আমরা তাকে আবার এন্ট্রি দিতে পারি, যদি পালিয়ে যায় আমরা এন্ট্রি নাও দিতে পারি, কোনো ছেলে যদি পালিয়ে এন্ট্রি নাও দিতে পারি, সেক্ষেত্রে আপনি মানে রিকোয়েস্ট করবো ভিডিও করবো কিছু করার থাকে এদের লিখে দিচ্ছি, আর এখানে আপনারা সবাই শিখে পলায়ন মনোভাবাপন্ন ছাত্রকে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে রাখবে না, উক্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এখানে লেখা আমি মিশনের উপরিক্ত নিয়মাবলী অবশ্যই মানিতে বাধ্য থাকি। দেখেন এগুলো সবই করা হয়েছে, এগুলো সবই তাই এমন নয় যে এটা এর বাইরে কোনো কিছু নাই, যে হয়তো এটা লেখা আছে তারপর আমরা সেটা হয়তো একটু লুজ করি কোনো সময়, কিন্তু এটা আমরা এইটা বিষয়ে বিশেষ করে বললাম কারণ এই কিছুদিন আগে একটা ছেলে বাড়ি যাওয়ার পরে ধর তার বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেমন দূরত্ব সেরকম সময় লাগে, সেই সময়টা দিতে হবে। আমরা তো যেগুলো খোঁজার বা যেগুলো যাওয়ার সেগুলো দেখছি, যেমন একটা ছেলের অবস্থা পাই, আমরা বোলপুর সিয়ার পর্যন্ত গিয়েছি, বোলপুর স্ট্যান্ড গুলো দেখেছি, তার আগে তো মোটরসাইকেল চেপে বাড়ি চলে যাচ্ছে ভাই, তো সেই বাড়ি পৌঁছানোর পর একটু সময় দিতে হবে। এই সময় আপনাদেরকে একটা ধৈর্য ভাবতে হবে, ওই সময় আমাদেরকে যে আমি থাকছি তো
তো টিচারদেরকে সে এমন ভাবে মানে থ্রেট দিচ্ছে বা এমন ভাবে মানে উচ্চ ভাষায় কথা বলছে, পরবর্তীতে সেই টিচার বলছে আমি থাকবো। তাই এইভাবে তো আমরা শিক্ষক, আমরা একটা গার্জিয়ান, আর সেই ছেলেটা আমরা চাই না যে কোনো ক্ষতি হোক বা কিছু, কোনো ছেলেকে আমরা চাই, বিশেষ করে কোনো শিক্ষকই চাই না। তো এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা দেবো। যদি কোনো কারণে কোনো ছেলে একটা পালিয়ে যায়, তো এটা সেই গার্জেনকে একটু ধীরে স্থির হতে হবে। আপনি যা করবেন আমাকে দিয়ে, কিন্তু কোনো শিক্ষককে আপাতত দিয়ে, কারণ এটা ওদেরকে বেশি গাইড। আর আমাদের যদি আমার মধ্যে কিছু মনে হয় ছেলে পালিয়ে গার্জেন, তো ওটা একটা মনে কষ্ট হয়েছে বলতে পারে, এটা আমার যেটা মনে হয়। তো এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। আর যেটা বিশেষ করে সমস্ত গার্জেন যারা গেছেন, এটা আমাদেরকে ভালো লাগলো। আপনারা আপনাদের এই আশাটাকে, এটাকে আল্লাহ কবুল করুক, যাতে আপনাদের ছেলে আরো ভবিষ্যতে অনেক অনেক উন্নত হয়, এবং আমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করি তাদের ভিতরে যে প্রতিভা আছে সেটাকে ফুটিয়ে তুলে একটা শেষ জায়গায় যাতে তাদেরকে সাকসেসের জায়গায় পৌঁছে দেবে। আপনারা যেটা করবেন যে এই ব্যাপারে সহযোগিতা করবেন, আর যে কোনো বিষয়ে চট করে মাথা গরম না করে অফিসে এসে আলোচনা করবেন। যে কোনো বিষয় ঘটে গেল বা কিছু হলো, কোনো বিষয় বলে কেউ আসে না, ঘটনা অটোমেটিক ঘটে যায়। তো সেরকম কোনো কিছু ঘটে গেলে সেটা এসে আপনারা অফিসে আলোচনা করবেন বা বাই ফোনে আলোচনা করবেন। মানে অযথা মাথা গরম করে বা এই করে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হয়। তো এটা সহযোগিতা করবেন। আর বেশিরভাগ গার্জেন নির্দিষ্ট সময়ে যেটা বেতন দিয়ে দেন, কিছু গার্জেন হয়তো একটু বিভিন্ন কারণে লেট হয়ে যায়, আপনাদেরকে বলবো যেটা আপনারা নির্দিষ্ট সময়ে একটু দিন, কারণ সেই ছেলেদের টাকা থেকে আমাদের ছেলেদের খাওয়া খরচা সমস্ত কিছু বা টিচারদের বেতন যা কিছু হয় সব কিছুই চলে। এটা যদি খুব দেরি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধায় পড়তে হবে। তো আপনারা এটা একটু নির্দিষ্ট টাইমে পে করে দেবেন। বিস্কুটটা কি বলবো, বিস্কুট কি ভাঙা বিস্কুট খুব একবারে? এটা বিভিন্ন সময় বিভিন্ন বিস্কুট নিয়ে আসি, রাজা বেলুন নিয়ে আসি, ব্রিটানিয়া ফিনো নিয়ে আসি, আবার কখনো দুধ বেলুন নিয়ে আসি, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আসি। ওইটা যেটা বলেছে ওটা ডিসকাস করলাম যে ওটা পরে চেঞ্জ করব, কারণ এমনি দেখুন খাবারের যতটা আমরা চেষ্টা করি সব জিনিসই কিন্তু আমাদের টিচাররা বাদ দিয়ে আলাদা কোনো খাবার কিন্তু হয় না, টিচাররাও খায় এবং আমি নিজে যতক্ষণ থাকি সে নিজেও আমি ওইগুলো খাই। ওদের এমন কোনো খাবারের কোয়ালিটি কখন আশা করছি যে যেটা খেতে পারবো, সেটা টিচাররাও আমাদেরকে বলে। তো ওইটা যেটা বলেছে আমরা দেখব ওই বিষয়টা দেখব। ঠিক আছে, বাকি আর কারো কোনো কিছু